যুদ্ধবিরতির মধ্যে আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও মৃত্যুর ঘটনায় বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের দাবি জানান তারা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় ক্ষোভ জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। সম্পূর্ণ জাতিসংঘকে করতে হবে। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খান করে দেবে। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য পল্টন সহ আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা।